আসসালামু আলাইকুম। মা বিজনেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি সাথে আছি উজ্জ্বল রানা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের জন্য একটি জনপ্রিয় সফটওয়্যার অ্যাডোব ফটোশপ CS3, যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা খুব মনোরমভাবে ছবির কাজ করতে পারবেন, যে কোনো ইমেজের কাজ করতে পারবেন। বিশেষ করে যাদের স্টুডিও ব্যবসা আছে তাদের জন্য সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সফটওয়্যারটি যাওয়ার আগে দুটি কথা বলে নিচ্ছি। যারা আমাদের সিডিগুলো সংগ্রহ করেছেন, সিডির ভিতরে সফটওয়্যার নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। এই ফোল্ডারটাকে আপনারা কপি করে আপনাদের যে কোনো ড্রাইভে রেখে দেবেন এবং এই সফটওয়্যারটি ইনস্টল করা লাগবে না। আমি এটি পোর্টেবল ফাইল বানিয়ে দিয়ে দিয়েছি আপনাদেরকে। আমি এটি পোর্টেবল ফাইল বানিয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটি ইনস্টল ছাড়াই চলবে। শুধু আপনারা F2 থেকে PS দেখতে পাচ্ছেন, এই PS এ মাউসের মাধ্যমে ডাবল ক্লিক করলেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তো চলুন আমরা সফটওয়্যারটি ওপেন করছি এবং এটার কিছু পরিচয় করিয়ে দিচ্ছি। আমি সফটওয়্যারটি ওপেন করছি। দেখতে পাচ্ছি সফটওয়্যারটি ওপেন হচ্ছে। সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো এই সফটওয়্যারটি আসলে অন্যতম একটা সফটওয়্যার। অন্যান্য সফটওয়্যার চাইতে এই সফটওয়্যারটি একটু আপডেট, লেটেস্ট মডেল। সফটওয়্যারের বাম পাশে আপনারা কিছু আইকন দেখতে পাচ্ছেন। আসলে এটাকে আইকন বলা ভুল হবে, এটি প্রত্যেকটি একটি নাম আছে। এটিকে আমরা টুলবার হিসেবে ধরে নিব। আমরা আজকে এই প্রত্যেকটি টুলবার নিয়ে আলোচনা করব। কোন টুলবারের কি কাজ, প্র্যাকটিক্যালি কাজ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। শুধু তাই নয়, আমি একটি ছবি পুরোপুরি কমপ্লিট করে দেব। তাছাড়া কিভাবে আপনারা সেভ করবেন, ফাইলের সেভের বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করব। একটা ফাইলকে আপনারা অর্ধেক কাজ করে অর্ধেক সেভ করে রাখবেন, পরবর্তী ওই ফাইলটার মধ্যে আবার আপনারা চাহিদা মতো কাজ করতে পারবেন। একটি PNG ফাইল এবং আরেকটি JPG ফাইল, আমি দুইটা ফাইল নিয়ে আলোচনা করব। তো আমাদের এই সফটওয়্যারের মধ্যে আমরা এখন যে অবস্থানে আছি সেটাকে বলা হয় ইন্টারফেস, এবং উপরে কিছু মেনুবার দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটি মেনুবারের ভিতরে কিছু কিছু অপশন লুকিয়ে আছে এবং আমাদের এখানে কিবোর্ডে কিছু কমান্ড আছে। আমরা কিবোর্ডের সাহায্যে কাজ করব, মেনুবারের সাহায্যে কাজ করব এবং আমরা এই যে আইকনগুলো দেখতে পাচ্ছি টুলবারের সাহায্য নিয়ে আমরা কাজ করব। তো মূলত বিষয় হচ্ছে আমরা যখন কাজ করব আমাদের উপরে যে মেনুবারগুলো আছে এই মেনুবারে যে কমান্ডগুলো দেওয়া আছে সেগুলো আমরা শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে কাজ করব এবং এখানে যে আইকনগুলো দেওয়া আছে, যে মেনুবারগুলো যে টুলবারগুলো দেওয়া আছে, এই টুলবারটি আমরা প্র্যাকটিক্যালি ক্লিক করে করে দেখে দেখে কাজ করব। তো দর্শক, আজকে আমরা এই সফটওয়্যারের কিছু পরিচিতি নেই। এই সফটওয়্যারে আমরা কিভাবে ছবি ওপেন করব আজকে সেটি নিয়ে আমরা আলোচনা করব। সফটওয়্যারে ছবি ওপেন করার জন্য তিনটা নিয়ম আছে। এর মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে, আমি প্রথম নিয়মটা দেখাচ্ছি, প্রথম নিয়মটা আপনারা ফলো করবেন। এই সফটওয়্যারের মধ্যে ছবি ওপেন করার জন্য বাম দিকে একবার উপরে কর্নারে ফাইল দেখতে পাচ্ছি, এই ফাইলে ক্লিক করবেন। ওপেন, এখানে কিবোর্ড কমান্ড দেওয়া আছে Ctrl+O, আমরা কিবোর্ডে Ctrl+O দিয়েও আনতে পারি এবং মাউসে ওপেনে চাপ দেওয়ার সাথে সাথে একটি ডায়লগ বক্স চলে আসবে। দেখতে পাচ্ছি ডায়লগ বক্স চলে আসছে। তো আপনারা যদি ছবিটি মাই কম্পিউটারে অথচ ডেস্কটপে যদি কোথাও রাখেন তাহলে আমরা যে ফোল্ডারে রেখেছি, যে স্থানে রেখেছি সেই স্থান থেকে আমরা ছবিটিকে কালেকশন করব। ছবিটি যদিও দেখা যাচ্ছে না, আমি এটাকে থাম করে দিচ্ছি। আপনারা থাম করে নেবেন, তাহলে আপনারা ইমেজটি দেখতে পাবেন। আমি এই ছবিটা ওপেন করতেছি। ছবিটা ওপেন করলাম, দেখতে পাচ্ছি ছবিটি ওপেন হয়ে গেছে। আমি আরেকটা ছবি ওপেন করতেছি। দেখতে পাচ্ছি আরেকটি ছবি ওপেন হয়ে গেছে। তো আমার এখানে এখন দুইটা ছবি আছে। আপনারা
চাইলে আপনারা ইচ্ছে মতো ছবি ওপেন করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা একটা পদ্ধতিতে ছবি ওপেন করার নিয়ম দেখলাম। আমি ছবিটিকে আবার কেটে দিচ্ছি, মিনিমাইজ করে দিচ্ছি। আমি ফটোশপ কিন্তু ক্লোজ করি নাই, মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমি সরাসরি ফোল্ডারে চলে গেলাম। ফোল্ডারে থেকে ছবিটার মধ্যে মাউসে ক্লিক করে চাপ দিয়ে ধরে আমরা ফটোশপে যাব এবং ফটোশপ যখন উঠে পড়বে মাঝখানে এন্টার পেজের মাঝখানে এনে আমরা মাউসের চাপটি ছেড়ে দেব। দেখতে পাচ্ছি আমার কার্সরের সাথে একটি প্লাস বাটন অ্যাড হয়ে আছে। এই প্লাস বাটনটা হচ্ছে আমার ছবি। আমি মাউসের চাপ ছেড়ে দিচ্ছি এবং ছবিটি ওপেন হয়ে গেছে। আমরা দুইটা নিয়মে ছবি ওপেন করা শিখলাম এবং তৃতীয় নিয়মটি হচ্ছে, যারা অন্যান্য ফটোশপ ব্যবহার করেন, ফটোশপ CS, CS8, CS7, যারা ইনস্টল ফাইল, যাদের এখানে ফটোশপ সাবমিট করা আছে, ইনস্টল দেওয়া আছে, তারা রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ দেখতে পাবেন অ্যাডোবি ফটোশপ লেখা আছে। যেহেতু আমার এখানে একটি ফটোশপ দেওয়া আছে অ্যাডোবি ফটোশপ CS2, আমি যদি CS2 তে ক্লিক করি কিন্তু আমার CS2 ওপেন হবে না, আমার CS3 ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছি CS3 এর মধ্যে আমার ছবিটি চলে আসছে। তো আমরা তিনটা নিয়মে ছবি ওপেন করার বিষয়টি দেখলাম। আমরা পরবর্তী সাবজেক্ট আলোচনা করব, আমাদের মেনু বার এবং প্রত্যেকটি টুলবার নিয়ে আলোচনা করব।